নমস্কার বন্ধুরা, সুতোপার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখো চিংড়ি মাছ রান্না করব। এটাকে মশলা চিংড়িই বলবো, কারণ মালাইকারি নারকেলের দুধ দেব পরিমাণে খুব কম, যেহেতু টমেটো দেব তাই দুধটা খুব কম দেব। এটা মশলা চিংড়িই বলবো এটাকে। এই দেখো, প্রথমে চিংড়িগুলোকে আমি লবণ আর হলুদ আর একটু এই যে লবণ, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। চিংড়ি খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে। চিংড়ির অ্যালার্জি যাদের থাকবে পেছন থেকে নোংরাটা পুরো পরিষ্কার করে ফেলতে হবে, না হলে কিন্তু ওই নোংরাটাতেই অ্যালার্জি হয়। দেখো, ভালো করে চিংড়িটাকে মাখানো হয়ে গেছে আমার একদম। এইগুলো এই যে এটা পুরো মাছটা শক্ত রাখার জন্য পুরো আমি কেটে বের করে দিয়েছি, কিন্তু এই খোসাটা একটু রেখে দিয়েছি মাছটা একটু শক্ত রাখার জন্য, না হলে এই নাড়াটাড়া খুব কষ্ট হয়, তাই আর একটু অসুবিধা হয়। কষ্ট ঠিক না, একটু অসুবিধা হয়। এইবার কি করব, এই চিংড়ির মধ্যে দেওয়ার জন্য এই দেখো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, সব শুদ্ধ মিক্সিতে দেব। আর এর সঙ্গে দেব এই যে দেখো এইগুলো দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দেব এই যে একটু আদা, একটু লঙ্কা, আর দেব টমেটো। এই দেখো টমেটোটা, এটা ভালো করে পেস্ট করে নেব। এইবার দেখো কড়াইতে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। গরম হওয়ার জন্য এটাতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এইবার এই মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া ভাজবো না, মোটামুটি ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। অনেক রকম করে খাওয়া যায়, বড় চিংড়ি সবসময় হয় মশলা, আর না হলে মালাইকারি, এই দুটোতেই বেশি ভালো লাগে। বড় চিংড়ি অন্য কোনোভাবে অতটা ভালো লাগে না। মোটামুটি একটু নাড়বো, নেড়ে নামিয়ে দেবো। চিংড়ি মাছ বেশি ভাজলেই শক্ত হয়ে যায়, বেশি শক্ত হলে মাছের টেস্ট কমে যায়। এই দেখো মোটামুটি হয়ে গেছে, আর একটু সামান্য একটু হবে। এবার নামিয়ে দিচ্ছি। এইটা দেখো নামিয়ে দিচ্ছি, দেখো হয়ে গেছে। মিনিট খানেক নাড়লেই ব্যাস কমপ্লিট। চিংড়ি মাছে অনেকের অ্যালার্জি থাকে, অ্যালার্জি থাকলে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। ওর মধ্যে একটা শিরা থাকে মাছের মধ্যে, সেই শিরাটা পরিষ্কার করে নিলেই তাহলেই তোমার আর ওই অ্যালার্জিটা হয় না। এইবার এই তেলে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই যে দেখো এই যে তেজপাতা আর এই একটা শুকনো লঙ্কা ভেঙে তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু জিরে দেবো, এই যে অল্প, এই যে এইটুকুর মধ্যে অল্প একটু জিরে দিচ্ছি। তেলটা খুব বেশি নেই, তবে এইটুকুই থাকবে। এর মধ্যে এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বাকিটা ধুয়ে একটু জল দিয়ে, বাটির মধ্যে অনেকটা মশলা লেগে থাকে। এই ডিশের মধ্যে মশলার মধ্যে একটু হলুদ আর লবণ, এই যে একটু হলুদ আর লবণ যার যার পরিমাণ মতন দেবে। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবে।
এই যে দেখো, এই নারকেলটুকুনি পেস্ট করে আমি একটু নারকেলের দুধ বের করে নেওয়ার চেষ্টা করছি। এরপরে গিয়ে এর মধ্যে অল্প একটু নারকেলের দুধ দেবো, খুব বেশি দেবো না, যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর সাথে দুধটা ঠিক অতটা খাটে না। মোটামুটি হয়ে এসছে দেখো। আরেকটু তেল দিলে হয়, আরেকটু দিয়ে দিই হালকা করে, অল্প একটু করে। হয়ে এসছে রান্নাটা দেখো। এই মশলাটা কষা মোটামুটি হয়ে এসছে, এই যে হয়ে গেছে দেখো। এবার এই যে নারকেলের যে দুধটা বের করে রেখেছি, এবার এটাকে দুধটা বের করে নেবো, ছাঁকনিতে ছেঁকে ভালো করে দুধটা বের করে নেবো। আর এর মধ্যে এই মশলাটার মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে যাতে ফুটে উঠে, সেই কারণে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল লাগবে না, চিংড়ি মাছের ঝোল সবসময় একটু কম কম হলে ভালো লাগে। আমাদের মেয়েদের সকালে রান্নাঘরে ঢুকে প্রথম কাজ কি রান্না করব, কাকে কি খেতে দেবো, বাড়ির কে কি খাবে সেই চিন্তা করা। এটা এবার ভালো করে একটু ফুটে উঠুক, টক করে ফুটবে, ততক্ষণে আমি নারকেলের দুধটাকে বের করে নেওয়ার চেষ্টা করি। এই দেখো, এই যে ছাঁকনি দিয়ে বের করে নেওয়ার চেষ্টা করছি। নারকেলটাকে একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে পিষে নিয়ে এই যে চা ছিকি যে ছাঁকনি, সেই ছাঁকনির মধ্যে দিলে খুব সুন্দর দুধ বেরিয়ে আসে, যেটুকুনি ছিপড়েগুলোই ফেলনা যায়। তার বেশি ফেলনা যায় না, খুব বেশি ফেলনা যায় না। নারকেলের দুধ দিয়ে, শুধু দুধ দিয়ে যদি মালাইকারি করা হয় দারুণ লাগে। তবে আজকে আমি ভাবলাম না, এখন তো শীতকাল, একটু টমেটোর সিজন, তাহলে একটু টমেটো দিয়ে করি। এবার টমেটো দিলে অতটা নারকেলের দুধ খাটে না, এই মালাইকারির জন্য নারকেলের দুধটা ঠিক খাটে না, কেটে যাবে দুধ বেশি দিলে। এই দুধটা লাস্টে মেশাবো, আগেই দেবো, টমেটোর একটা টক ভাব থাকে তো, সেই কারণে কেটে যাবে। আজকে সবার খাওয়াটা খুব ভালো হবে। চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাওয়াটা, এই মালাইকারি বলছি, মশলা চিংড়ি দিয়ে খাওয়াটা খুব ভালো হবে। দেখো, তোমাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি গল্প করতে করতে এটা দেখ ফুটে উঠেছে। গল্প করতে করতে এবার এই চিংড়ি মাছের মালাইকারি বলে ফেলছি। এটা কিন্তু মশলা চিংড়ি। এই যে ফুটে উঠেছে, ফুটে উঠলে এবার চিংড়িটা দেবো, দিয়ে একটু ভালো করে ফোটার অপেক্ষা করব মাছটা সিদ্ধ করার জন্য। যেহেতু মাছটা কাঁচাই হয়ে গেছে, যেটুকুনি সিদ্ধ হবে ছলেই হবে, কেন মাছের গন্ধটা ছলে বেরোবে তাই। এই দেখো, মাছের ঝোলটা ফুটে একদম মাছটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি একটু লবণ টেস্ট করে নিই আগে। একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে। এইবার এই দেখো, নারকেলের দুধটা আমি বের করে রেখেছি, এই দুধটা উপর থেকে দিয়ে, গ্যাস বাড়ানোই থাকবে, উপর থেকে দিয়ে দিলাম। এরপরে এটা ফুটে উঠলেই এর মধ্যে দেবো একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা ভালো করে কুচিয়ে দেবো, একদম ধুয়ে কুচিয়ে নিয়ে দেবো। এটা একটু টক করে ফুটবে, ফোটার পরে ধনিয়া পাতা দেবো। ওই যে টক করে ফুটে উঠেছি, কিন্তু আমি গ্যাস কমিয়ে রেখেছি। এবার এই দেখো, ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে উপর থেকে দিয়ে নামিয়ে দেবো। এটা হয়ে গেছে রান্না। আর হ্যাঁ, আমার তো চিংড়ি মাছ রান্না হয়ে গেল। তোমরা কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো? আর একটা লাইক দিয়ে দাও। লাইক দিলে আমার আগ্রহটা বেড়ে যায় শতগুণে, যে পরবর্তী ভিডিওগুলো তোমাদেরকে দেখানো, তোমাদের সাথে শেয়ার করার জন্য। একটা লাইক আমার অনেকটা মনের জোরও এনে দেয়। সেই কারণে বলছি, একটা লাইক দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি একটু টেস্ট করে দেখি
কেমন রান্না করলাম, দারুণ হয়েছে, দারুণ। একদম করে খাও, তাহলে বুঝবে যে কেন বলছি যে চ্যানেলটাকে এই লাইক করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, একবার করে খেও। হ্যাঁ, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো কিন্তু।